أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العلي العظيم সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত। পবিত্র আল কোরআনের 2 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি সম্পর্কে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। ক্বালু, তারা বলল, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন সে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? ওয়া নাহনু, এবং আমরা, নুসাব্বিহু বিহামদিকা, আপনার তাসবিহ পাঠ করি, বিহামদিকা, আপনার প্রশংসা করি, ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার পবিত্রতা ঘোষণা করি। ক্বালা ইন্নী আ'লামু, আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লাম তা'লামুন, তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার সময় ফেরেশতারা বাধা দিয়ে দিয়েছিলেন, হে আল্লাহ, আপনি তাদেরকেই সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, রক্ত প্রবাহিত করবে। আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা ঘোষণা করি, তারপরেও কেন আপনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন? ফেরেশতাদের উত্তরে আল্লাহ তাআলা বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন তোমরা মালাইকা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, এই আয়াতে আল্লাহ তাআলা খলিফা পড়তে প্রতিনিধি সৃষ্টি করতে চেয়েছেন। অতএব মানুষ কি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর কথাকে উপেক্ষা করে ফেরেশতারা বলেছিলেন, আপনি কি তাদেরকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাতই করবে, মারামারি করবে, ধ্বংস করবে, হানাহানি করবে? আপনি কি তাদের সৃষ্টি করতে চান? অথচ আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি। আল্লাহ তাআলা বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সালেউদ্দিন এর অনুবাদ করেছেন, and mention, O Muhammad, when your Lord said to the angels, indeed I will make upon the earth a successive authority. They said, will you place upon it one who causes corruption therein and sheds blood? Will we declare your present sanctity? Allah said, indeed I know that which you do not know. পৃথিবীর মানুষ সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা এবং ফেরেশতাদের কথোপকথনের এই পর্যায়ে আল্লাহ আমাদের সমাজে যে সমস্ত ঘটনা ঘটতেছে, মারামারি, হানাহানি, রক্তপাত, ফেরেশতাদের ধারণা কি তাহলে সঠিক হবে? না। আমরা যদি ভালোভাবে চলি, আল্লাহ এবং কোরআনের কথা মেনে চলি, তাহলে এই ফাসাদ এবং এই রক্তপাত হবে না। তাফসিরে মাঝারিতে বলা হয়েছে, খলিফাত্ব প্রতিনিধি, এই প্রতিনিধি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তাকে খলিফা হিসেবে প্রেরণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বিধানাবলী ও বিধান অনুসারে বিষয়ের প্রচলন, পথ প্রদর্শন, সত্যের পথে আহ্বান, আল্লাহর নিকট অর্জনের সুযোগ সৃষ্টি এবং মহান আল্লাহ তাআলার
প্রকাশ বিকাশ হওয়ার ইচ্ছা মাধ্যম, কারণ তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু সৃষ্টিকুল তার মুখাপেক্ষী। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের জন্যই তিনি প্রতিনিধি পাঠানোর এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ সাধারণ মানুষ আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন এবং সরাসরি আল্লাহ তাআলার আদেশে ঐশী বাণী পাঠানো বিধান গ্রহণ করতে তারা অক্ষম। তাই পরম দয়ালু আল্লাহ এই প্রতিনিধিত্বের পরস্পর শুরু করার অভিপ্রায় বা ইচ্ছা জ্ঞাপন করেছেন হযরত আদম আলাইহিস সালামের মধ্যে। হযরত আদম আলাইহিস সালাম অর্থাৎ মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা এই বর্ণনা করেছেন সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে। আমরা আল্লাহর এই কথাকে অনুসরণ করে আমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করব না, রক্তপাত করব না, মারামারি করব না, এবং আল্লাহর প্রশংসা করব, আল্লাহর তাসবিহ পাঠ করব এবং তার গুণাগুণ প্রকাশ করব, তার হুকুম পালন করব। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।